আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। সবাই ভালো আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর ভালো ভালো আছি। আছি। আপনি কেমন আছেন? তাড়াতাড়ি মাশাআল্লাহ, আসুন। আপনাদের পড়া ছিল নাদিয়াতুল কোরআন, তাই তো? মাশাআল্লাহ, আপনারা গত দিনের পড়া সুন্দর করে মুখস্থ করেছেন তো? হ্যাঁ। গত দিনকের পড়া সুন্দর করে মুখস্থ করেছেন? তুমি এদিকে যাবা নাকি এদিকে যাবা? আমাকে বলতাম আজকে আজকে নতুন পড়া। আজকে নতুন ক্লাস। জি, নতুন ক্লাস। নতুন ক্লাস না? মনে নেই আপনাদের? আজকে নতুন ক্লাস। আপনাদের মনে নেই? আমার মনে আছে। হ্যাঁ। বলছি বলছি আপনাদের মনে নেই? পূজা আমার মনে আছে। মনে আছে? এই তো, ক্লাসের কথা মনে থাকবে। এটা একটা ভালো স্টুডেন্টের পরিচয়। মাশাআল্লাহ, খুব ভালো। ক্লাসের কথা ভুলে যাওয়া এটা তো ঠিক না। এটা কি ঠিক বলেন তো? হুম। এটা কি ঠিক বলেন? এটা কি ঠিক? ঠিক না, এটা কখনোই ঠিক না। বুঝছেন? কি টাকা লাগবে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কি নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন, কি চাই বাস? ওই তো 100 টাকা নিয়ে আসেন, আমি দিয়ে দিবেন। দিয়ে দিব।
রহমতুল্লাহি তাআলা বারাকাত। সম্মানিত শিক্ষার্থী, আমরা এখন নাদিয়াতুল কোরআনের 20 নম্বর পেজ। গতদিন পড়েছিলাম প্রথম 3 লাইন। আজকে আমরা 4র্থ নম্বর লাইন থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن اللهم الرحيم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم. أفإن مت দেখেন, এই দুইটি শব্দের ভিতরে প্রথম শব্দে কোনো অক্ষরে মদ নেই, টান নেই। শুধুমাত্র এখানে নুন সাকিনের পরে মিম আসছে, ইদগামে বাগুন্নার হরফ। এই জন্য নুন সাকিনের পরে মিম, এটা গুন্না করতে হবে। এই ছাড়া আর কোনো অক্ষরে টানও হবে না, মদও হবে না। আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা, আফা ইম মিত্তা। সবাই জোরে জোরে বলেন তো। أفإن সামুদা ওয়া আসহাবা, এই যে দুইটি শব্দ, প্রথম একটা শব্দ সামুদা। এখানে দেখেন একটা আলিফ আছে, আলিফের উপরে একটা গোল চিহ্ন রয়েছে। এই গোল চিহ্নটা যে আলিফের উপর থাকে, ওই আলিফটা পড়তে আসে না, ওই আলিফটা পড়তে হয় না, বাস। তাহলে দাল জবর দাতে কোনো টান নেই। যদি টান দিই তাহলে সেটা ভুল হবে, কারণ এই আলিফটা পড়ার আওতায় নেই। ঠিক আছে? তাহলে মিম অপেশ মু, পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ। এই জন্য এখানে এই মিমের পেশকে এক আলিফ টানতে হবে। মিমের পেশকে এক আলিফ টেনে পড়তে হবে। সামুদা ওয়া আসহাবা, এখানেও কোনো অক্ষরে টান নেই, শুধুমাত্র এই হা এর জবরের বাম পাশে খালি আলিফ। তাই এই হা এর জবরকে এক আলিফ টানতে হবে। ওয়া আসহাবা সামুদা ওয়া আসহাবা। সবাই জোরে জোরে বলেন তো। ثمود وأصحاب মাশাআল্লাহ, আজকের নতুন পড়ার ভিতরে আমি একটা লাইন আপনাদেরকে এই সময় যাবত পড়িয়েছি। তো দেখি এই লাইনটা কে ভালো পারে। আব্দুল্লাহ, আনমিট হন। আব্দুল্লাহ, আপনি এই লাইনটা পড়েন তো। আমি যে এই লাইনটা পড়াইছি সুন্দর করে বলবেন দেখি। أفإمت না না না, এই ছোট্ট হামজাটা এই মিমকে ধরবে, নুন সাকিন এটা বাদ যাবে। এই নুন সাকিনটা এই মিমের সাথে মিলে গেছে। ওই যে ঈদগামে বাগুন্না, নুন সাকিনটা জি
মিমের সাথে মিলাই পড়তে হবে, তাহলে নুন সাকিন উচ্চারণ হবে না, উচ্চারণ হবে মিম। তাহলে এই ছোট্ট হামজার জেরটা এই মিমকে ধরবে। হামজা মিম জের ইম, একটু গুন্না হবে। আফা ইম মিত্তা। বলেন তো এবার বুঝেছেন? মিত্তা। আপনি কি বুঝেছেন বিষয়টা? জি। ওকে, আবার বলেন। আফা ইমিত্তা তারপরে সামুদা এখানে মিমে টান ওয়া হবে কেন? এই মিমে সামু টান হবে কেন, সবাই খেয়াল করে শোনেন। এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদের হরফ একালিফ টানতে হবে। ধন্যবাদ, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক। ও আস, এখান থেকে বলেন। ওয়া আসহাব ওয়া আসহাবা। বাতে টান হবে? বাতে টান জি। হবে না। এই বার জবর কি টান হবে? না। টান হবে না, দ্রুত ছেড়ে দিতে হবে। ওয়া আসহাবা, তাই না? ওয়া আসহাব। ধন্যবাদ, ধন্যবাদ, মাশাআল্লাহ। আমি আরেকজনের কাছে যাচ্ছি, আলী আরমান। দেখি আমাদের ছোট্ট বন্ধু আলী আরমান কেমন পড়তে পারে। ছোট্ট বন্ধু আলী আরমান। أفمتة জি না, জি না, ভুল গেছে। أفإنت ধন্যবাদ। ثمود السحاب ওয়া আস, ওয়া আস, وأصحاب না, শব্দটা উচ্চারণ, وأصحاب শব্দ উচ্চারণ শেখেন। ওয়া আস, ওয়া আস। حاب জি, আবার বলেন। وأصحاب মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি চলে যাচ্ছি রেদওয়ান, দেখি ছোট্ট বন্ধু রেদওয়ান কেমন পারে। أفإن مت ثمود واو وأصحاب আপনারা এই ছোট্ট ছোট্ট আয়াত, মানে একটা লাইনকে আমি তিন ভাগে ভাগ করে আপনাদেরকে পড়াইছি। আপনারা তিন ভাগে, তিন খণ্ডকে পরিষ্কার করে পড়ে শিখবেন। ভিডিও দেখে শুনে অনুকরণ করার চেষ্টা করবেন। আমরা এখন চলে যাচ্ছি তার পরবর্তী লাইনে পড়ার জন্য। জি। লা আযবাহান্নাহু। এখানে প্রথমে দেখতে পাচ্ছি আলিফ লাম রয়েছে, লাম আলিফ। এই লাম আলিফের আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। আমি দেখতে পাচ্ছি মুনতাসির, আপনি স্ক্রিনে দাগা দিচ্ছেন, এটা আপনার খুব অন্যায়। আমি আপনাদেরকে পড়া বলছি, পড়া খেয়াল করে শুনবেন। এই আলিফটা লিখতে আসে, পড়তে আসে না, যেহেতু আর আলামত এই যে উপরে গোল চিহ্ন আছে, তাহলে এটা পড়বই না, বাদ দেব। লাম জবর লা, হামজা বা আলিফ জাল জবর আদ, লা আযবাহান্নাহু। নুনের তাসদীদ গুণনা করে পড়বো। হায়ের উপরে উল্টা পেশ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। লা আযবাহান্নাহু, লা আযবাহান্নাহু। বলেন তো। মাশাআল্লাহ, আমরা সামনে রাখ। লিয়ার বুয়াফি, এই যে মাঝখানের শব্দটা আমরা পড়লাম, এখানে অনলি শুধুমাত্র ফা ইয়াজের ফি, এই যে ফায়ের নিচে জের, জেরের বামে জজমালা ইয়া, এই জন্য একালিফ টান হবে। তাই ছাড়া আর কোনো অক্ষরে টান নেই। লিয়ার বুয়া, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি। সবাই বলেন তো জোরে জোরে।
লিয়ার বুয়া লিয়ার বুয়া ফি লিয়ার বুয়া ফি লিয়ার না লিয়ার লিয়ার ওয়াজনু লিয়ার লিয়ার বুয়া ফি 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 মাশাআল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে, দেখি মুনতাসির, আপনি আনমিউট হন। মুনতাসির বলেন, শব্দটা বলেন। লিয়াদ লিয়াদ বুয়া লিয়ার ইয়া র লিয়াদ জবর বুয়া ফি লিয়ার ইয়া র জবর ইয়ার লিয়ার লিয়ার লামজেল্লি লিয়ার বুয়া ফি বলেন। লিয়ার বুয়া ফি আবার লিয়ার বুয়া ফি শাব্বাশ মাশাআল্লাহ। হ্যাঁ, চলে যাচ্ছে আমি নাফির কাছে। নাফি 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 আপনি শুনছেন? নাফি ফি লিয়ার বু জি হুজুর। সামনের হাত ধরেন। লা ইলাল জাহিম, এই যে লম্বা একটা শব্দ, একটা শব্দ, এই শব্দের ভিতরে একটা অক্ষরে অনলি টান আছে, এই যে হা ইয়াজের হি, এই হায়ের নিচে জের, বাম পাশের জজমালা ইয়া, মদের হরফ। লা ইলাল জাহিম, লামে টান হবে না, কারণ আলিফ থাকলেও উপরে গোল চিহ্ন রয়েছে। লা ইলাল জাহিমি, লা ইলাল জাহিমি, সবাই বলেন। لا إله إلا الجحيم لا إله إلى الجحيم لا 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 إلى الجحيم মাশাআল্লাহ। আমরা রাহার কাছে শুনবো এই শব্দটা। রাহা বলেন তো, এই শব্দটা বলেন তো। لا إلى الجحيم ধন্যবাদ, মাশাআল্লাহ। সাদমান, সাদমান لا إلى الجحيم মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। মিমরাজ বলেন তো, মিমরাজ, মিমরাজ বলেন। মিমরাজ এই শব্দটা বলেন। বলেন মিমরাজ বলেন। لا إله এই লাতে টান হবে, লাতে টান হবে। জিনা হুজুর লা ইলাহা হ্যাঁ, ইল্লাল্লাহ দ্রুত পড়তে হবে। লা ইলাল, লা ইলাহা লা ইলাল, লা ইলাল জাহিম। লা ইলাহা পড়া সুন্দর হচ্ছে না, আপনি আরো সুন্দর করে বলেন তো। লা ইলাল জাহিম, লা ইলাল জাহিম, বলেন বলেন। লা ইলাল জাহিম ঠিক জানে মোবাইলটা কোথায় আছে। মাশাআল্লাহ। আমরা সামনের আয়াতে চলে যাচ্ছি। এবার আমরা আজকের ক্লাসের
পরবর্তী লাইন ওয়ালাকিন লিয়াবলুয়া, ওয়ালা, দেখেন আস্তে আস্তে শব্দ বাড়ছে এখান। ওয়ালা, এই লামের উপর একটা খাড়া জবর রয়েছে, এক আলিফ টান হবে। আর নুন সেকেন্ড পরে লাম আসছে, গুন্না ছাড়া মিলায় পড়তে হবে, দ্রুত পড়ে যেতে হবে। ওয়ালাকিন লিয়াবলুয়া, কোনো অক্ষরে টান নেই, অনলি এই লামটা বাদে। শুধু লামের উপরে এই যে খাড়া জবর, তাই এক আলিফ টান হবে। ওয়ালা কিল্লি, কাফ এই লামকে ধরবে, নুন সাকিন বাদ দিয়ে লামকে ধরবে, কারণ নুন সাকিনের পরে জজম, তারপরে লামের উপরে আবার তাসদিদ। তাহলে এরকম থাকলে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা ধরতে হয়, ঠিক আছে? তাহলে ওয়ালা কিল্লি ইয়া বলুয়া, ওয়ালা কিল্লি ইয়া বলুয়া, বলেন সবাই। ولكن ولكن ليبلو ولكن ليبلو ولكن ليبلو হয়েছে, মাশাআল্লাহ। আমি এখন ধরি। হ্যাঁ, হ্যাঁ, মেহরিমা, মেহরিমা, বলেন তো। ولكن ليبلو শাব্বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলী আরমান, বলেন। ولكن ليبلو বলেন হাসনাইন। ولكن ليبلو মাশাআল্লাহ, বলেন তাসনিম। বলেন আব্দুল্লাহ। মামা মাশাআল্লাহ, সামনের রাতে চলে যাচ্ছে। না বলুয়া, নুন বাজবা, না বলাম পেশলু অজর ওয়ালুয়া, না বলুয়া, এই আলিফটা বাদ যাবে। আখবারাকুম, এখানে শুধুমাত্র বাতে এক আলিফ টান আছে, জবরের বাম পাশে এই যে লম্বা একটা খালি আলিফ থাকার কারণে। আলিফ খ জবর আখ, বা আলিফ জবর বা, আখবারাকুম, না বলুয়া, না বলুয়া, আখবারাকুম, না বলুয়া, আখবারাকুম। সবাই বলেন তো জোরে জোরে। না বলুয়া আখবারাকুম। মাশাআল্লাহ। মুনতাসির বলেন, মুনতাসির বলেন। এখন যে শব্দ দুইটি পড়িয়েছি, এই দুইটি শব্দ বলেন তো। মুনতাসির, আপনি ক্লাসে অমনোযোগ। মুনতাসির ইসলাম, বলেন। মুনতাসির বলেন, মুনতাসির, এই লাইনের মাঝখানে এই দুইটি শব্দ বলেন। না বলুয়া আখবারাকুম, বলেন বলেন। মুনতাসির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মুনতাসির, আপনি শুনতে পাচ্ছেন না? বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন, এই 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 দুইটি শব্দ বলেন, বলেন। আজ আজ বা
أخباره. أخ ألف خاء زبر أخباركم أخباركم এটা বানান করেন আপনি এটা নুন বা জবর না লাম পেশলু অজর আলুয়া না বালুয়া না বালুয়া আখবারাকুম না বালুয়া আখবারাকুম বলেন তো মুনতাসির أخرى. আখবারাকুম ألف خاء زبر أخبار. ألف زبر با را زبر را كاف ميم بشكم ركم أخباركم أخباركم نبلوا أخباركم نبلوا أخباركم بلن أخباركم نبلوا أخباركم نبلوا أخبار بلن أخباركم نبلوا بلن أخباركم نبلوا 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 أخباركم মাশাআল্লাহ نبلوا এই তো মুরসালিন أخبار. মুনতাসির সুন্দর হয়েছে শাবাশ হাসনাইন বলেন হাসনাইন 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 আপনাকে আগে একবার দেখেছি আমি পাইনি বলেন নাবলুয়া আখবারাকুম نبلوا أخباركم. বলেন হুজুর বললাম। মাশাআল্লাহ সামুদা ফামা সামুদা মিম পেশ মু দাল জবর দা সামুদা 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 এই দালে টান নেই সামুদা ফামা ফা জবর ফা মিম আলিফ জবর মা ফামা সামুদা ফামা সামুদা ফামা বলেন সবাই জোরে জোরে বলেন ثمودا.
فما ثمود 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 মাশাআল্লাহ, আজকে আমরা নতুন পড়া 3 লাইন নিয়েছি, 20 নম্বর সফার মাঝের 3 লাইন। আগামীকাল ইনশাল্লাহ 3.5 লাইন, আগামী দিন শেষ হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে আজকের নতুন পড়াটা আবার রিভিশন করে সুন্দর করে শোনাচ্ছি, সবাই খেয়াল করে শোনেন। আফা ইন মিত্তা সামুদা, আফা ইন মিত্তা সামুদা ওয়া আসহাবা লাআযবাহান্নাহু লিয়ারবুয়া ফি লাইলাল জাহিম ওয়ালাকিন লিয়াবলুয়া নাবলুয়া আখবারাকুম সামুদা ফামা। এভাবে আমরা অল্প অল্প করে একটা একটা দুইটা দুইটা শব্দ করে করে বারবার পড়ে পড়ে পড়াটা প্র্যাকটিস করব, সুন্দর করে পড়ার চেষ্টা করব, পড়াটা মুখস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ক্লাসের ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।